2026 সাল ভারতের রাজনীতিতে একের পর এক বড় নির্বাচন। আসাম, তামিলনাড়ু সবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা নির্বাচন আছে যেটা শুধু রাজ্য সরকার বদলের লড়াই না, যেটা দেশের জাতীয় রাজনীতির দিকটাই ঘুরিয়ে দিতে পারে। সেই নির্বাচন পশ্চিমবঙ্গ। প্রশ্ন একটাই, বিজেপি কি 2026 সালে বাংলা জিততে পারবে? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, সংখ্যা দেখব, ভোটের অঙ্ক দেখব, দেখব আরএসএস বিজেপি স্ট্র্যাটেজি, আর দেখব তৃণমূলের শক্তি ঠিক কোথায়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝবে এই লড়াই কেন বিজেপির জন্য মেক অর ব্রেক, অর্থাৎ বিজেপিকে গড়তে পারে অথবা ভাঙতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন ওঠে, কেন 2026 সালের বাংলা নির্বাচন এত গুরুত্বপূর্ণ? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, পশ্চিমবঙ্গ শুধুমাত্র আরেকটা রাজ্য নয়, লোকসভায় 42টা সিট, এর পাশাপাশি পূর্ব ভারতের গেটওয়ে এবং বিজেপির অখণ্ড রাজনৈতিক মানচিত্রের সবচেয়ে বড় ফাঁক। এই কারণেই আমরা দেখছি প্রধানমন্ত্রী মাত্র 6 মাসে 4বার বাংলা সফর করেছেন। বিহার জয়ের পরেই মোদির বক্তব্য বাংলা। আর এর পাশাপাশি দেখা যায় আরএসএস প্রধান মোহন ভাগবতের বারবার উত্তরবঙ্গ ও কলকাতা সফর এবং অমিত শাহের আগাম ক্যাম্পেইন। আর এই ফ্রিকোয়েন্সি কোনো কাকতালীয় নয়, এটা পরিষ্কার ইঙ্গিত 2026 বাংলা নির্বাচন বিজেপির জন্য ডু অর ডাই। বিহার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, গঙ্গা বিহার হয়ে বাংলায় প্রবাহিত হয়। বিহারের জয় বাংলার জয়ের পথ তৈরি করেছে। এটা কোনো কবিতার লাইন না, এটা ছিল রাজনৈতিক বার্তা। বিহার, বাংলা, পূর্ব ভারত একটার পর একটা ডোমিনো ফেলার স্ট্র্যাটেজি। লোকসভা ট্রেন যদি দেখি 2014 থেকে 2024 পর্যন্ত, তাহলে দেখা যায় 2014তে বিজেপির ভোটের সংখ্যা ছিল 17%। 2019-এ সেটা লাফিয়ে হয় 40 থেকে 41%। আর 2024-এ সিট কমলেও ভোট শতাংশ 39% থাকে। মানে বিজেপি বাংলায় অস্থায়ী নয়, বিজেপি বাংলায় স্টেবল ভোট ব্যাংক তৈরি করেছে। এর পাশাপাশি যদি আমরা বিধানসভা ট্রেন দেখি 2016 থেকে 2021 পর্যন্ত, তাহলে দেখব 2016তে বিজেপি পেয়েছিল 10% ভোট, কিন্তু 2021-এ সেটা প্রায় 38% হয়। মানে এক নির্বাচনে 10 থেকে 38% ভোট। এটাই প্রমাণ বিজেপির গ্রোথ রিয়েল। তবে প্রশ্ন, সমস্যা কোথায়? 2021 সালে তৃণমূল 48% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 38%, গ্যাপ 10%। অনেকে ভাবে এই গ্যাপ পাহাড় সম, কিন্তু বাস্তবে এই গ্যাপ ইতিহাসে একবারেই 35% থেকে 10%-এ নেমে এসেছে। মানে অসম্ভব না, তবে বিজেপির জন্য অল্প কঠিন হবে ভোটে জেতা। এখন আসি কোর ক্যালকুলেশনে, জনসংখ্যার আনুমানিক হিসাব হিসেবে। সাম্প্রতিক ট্রেন্ড ধরে যদি কথা বলি, পশ্চিমবঙ্গে হিন্দু 67% এবং মুসলিম 33%। বিজেপি মুসলিম ভোট বড় পরিসরে পায় না, এটা বাস্তব। তাই লড়াইটা কোথায়? লড়াইটা শুধু হিন্দু ভোটে। বিজেপিকে জিততে হলে দরকার মোট ভোটের 45%-র ওপরে। তার জন্য দরকার হিন্দু ভোটের 70%। মানে 10 জন হিন্দুর মধ্যে 7 জন বিজেপিকে ভোট দিলে বাংলা বিজেপির দিকে যাবে। তবে রাজনৈতিক মহলে বহুদিন ধরে একটা কথা চলে, তৃণমূলের ফর্মুলা ছিল মুসলিম ভোটে 70% আর হিন্দু ভোটে 30%। অর্থাৎ এই ফর্মুলায় 10 বছর কাজ করেছে। আর বিজেপির জন্য চ্যালেঞ্জ থাকবে এই ফর্মুলা ভাঙা। আর এই কারণেই আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য, হিন্দু সমাজ জাগলে বেশি সময় লাগবে না। এই নির্বাচন মূলত হিন্দু রাজনৈতিক কনসলিডেশন বনাম তৃণমূলের সামাজিক জোট। বিজেপির ফোকাস থাকবে ধর্ম নয়, আইডেন্টিটি পলিটিক্সে, নিরাপত্তা, অনুপ্রবেশ এবং সংস্কৃতি। এর পাশাপাশি উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শহুরে হিন্দু মিডল ক্লাসের উপরে। তবে বড় প্রশ্ন, এটা কি বাস্তবে সম্ভব? এখানে আসে বাস্তবতা। বিজেপির জন্য চ্যালেঞ্জ থাকে অভ্যন্তরীণ গ্রুপিং, শক্ত মুখ্যমন্ত্রীর মুখের অভাব। বিজেপির কাছে কোনো শক্ত মুখ্যমন্ত্রীর মুখ নেই। এর পাশাপাশি রাজ্য স্তরে সংগঠনের দুর্বলতা। আর এই দিকেই তৃণমূলের শক্তি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা। এর পাশাপাশি মহিলা ভোট, গ্রামীণ ওয়েলফেয়ার স্কিম এবং প্রশাসনিক অভিজ্ঞতা। তাই এটা শুধু অঙ্কের লড়াই হবে না, এটা হবে গ্রাউন্ড ওয়ার। এবার আসি কে এগিয়ে কে পিছিয়ে। বিজেপি জিততে পারে, তবে তার জন্য সহজ হবে না। বিজেপির জন্য এটা অনেক কঠিন নির্বাচন হবে। বাংলা 2026 হবে বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক ক্যাম্পেইন, আর তৃণমূলের জন্য
সবচেয়ে রক্ষণাত্মক লড়াই। সংখ্যা আমরা দেখেছি, স্ট্র্যাটেজি আমরা বুঝেছি, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে ভোটার। 2026 সালে বাংলা ভোটার কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। আপনার কি মনে হয় বিজেপি কি বাংলা জিততে পারবে? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা, জয় হোক গণতন্ত্রের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।